আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি। আর এভাবে যদি মিষ্টি কুমড়ার শাকগুলোকে রান্না করেন তাহলে কিন্তু খুবই মজার হয়। আর এই মিষ্টি কুমড়ার শাকগুলো একটু সফট। আমি খুব ভালোভাবে ডাঁটাগুলোর যে খোসা আছে উপরে ছাড়িয়ে নিয়েছি এবং পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা প্যানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। বেশি পেঁয়াজ দিলে টেস্টটা বেশি ভালো হয়, এর জন্য পেঁয়াজ কুচি বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা আর কিছু চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া মাছে ব্যবহার না করলে স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু সময় মাখিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিব। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা আলু। আমি এভাবে কুচি করা আলু দিয়ে রান্না করে নিয়েছি। এই আলুগুলোকে কুচি করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এর সঙ্গে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। আর হাতে মাখানো সব রেসিপিগুলো টেস্ট বেশি হয়। এই পর্যায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি চুলাটা অন করে দিয়েছি। তারপর আমি চুলাটা অন করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এভাবে যদি কষিয়ে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে আর খেতেও অনেক বেশি মজার হয়। আর এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। চাইলে একইভাবে লাউ শাক দিয়ে রান্না করে নিতে পারেন। এ পর্যায়ে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। অনেক বেশি পানি দেওয়া যাবে না, শাক থেকে নর্মালি অনেক বেশি পানি বের হয়, সেই জন্য আমি পানি দিয়ে দিলাম। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমি কেটে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আর সবগুলো শাককে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এখনও যারা আমার রেসিপি দেখছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এই পর্যায়ে আমি সবগুলো উপকরণ দিয়ে সবগুলো শাক দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব। কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নিব আর ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দেব। আর এভাবে আমি ঢাকনাটা খুলে উল্টে পাল্টে দিচ্ছি, তারপরে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রথমে হাই হিটে দিয়ে তারপরে মিডিয়াম হিটে রান্না করে নিব। দেখেই বুঝতে পারছেন এখনই কতটা লোভনীয় লাগছে। এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজার হয়। আর যারা লাউ শাক কিংবা মিষ্টি কুমড়ার শাক খেতে পছন্দ করেন তারা তো এভাবে রান্না করে নিতে পারেন খুব সহজে। ছোট থেকে বড় বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর চিংড়ি মাছ দিয়ে যদি এভাবে শাক রান্না করেন, অনেক বাচ্চারা শাক খেতে পছন্দ করেন না, তাদের জন্য এভাবে রান্না করে দিতে পারেন, তাহলে একদমই মজা করে খাবে। এ পর্যায়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি সরিষার তেল। রান্না হওয়ার আগে যারা সরিষার তেল খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নিব মিডিয়াম হিটে, একদম মিডিয়াম টু লো হিটে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখনও যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মিষ্টি কুমড়ার শাকের রেসিপি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে রেখে দিব। দেখেই বুঝতে পারছেন এ রান্না কিন্তু একদমই হয়ে গেছে। আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতে হয়েছে অসম্ভব মজার। এই পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি।
আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।